ভালো দলের উপরে এরকম নোংরা আচরণ করা দেশের মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করবো, এটার পক্ষপাতী তো আমি না। তার জন্য আমি সুস্থ তদন্ত চাই। ধন্যবাদ। আমরা একটু এই অত্র ইউনিয়ন বিএনপির সভাপতির কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে নিউজটা আমরা পত্রিকায় দেখলাম, প্রভাতী যে পত্রিকায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এবং একটা দলের নেতৃত্ব দিই। আমরা এই ইউনিয়নে দীর্ঘ সময় আমরা রাজনীতি করতেছি, এখনো বর্তমানে রাজনীতি করি। ব্যবসা যে কোনো মানুষ করতে পারে, ব্যবসা মানুষের পবিত্র ধর্ম, ব্যবসা করে মানুষের জীবিকা নির্বাহ করে। কিন্তু গত 3-4 দিন আগে বালু ব্যবসা নিয়ে সংক্রান্ত যে বিষয়টা, সে বিষয়ে যে পাইপগুলো ভাঙ্গা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। সে জানার মাধ্যমে আমরাও কিছু এই ইউনিয়নের নেতাকর্মী বা অন্যান্য মানুষ থেকে আমরা খবর নিয়ে দেখেছি যে এটার সাথে বিএনপির কোনো নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য কোনো নেতাকর্মী সম্পৃক্ত নেই। আমার সাংবাদিক ভাইদের কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনয় অনুরোধ, যারা এই ন্যাক্কারজনক কাজ করছে, যারা এই পাইপগুলো নষ্ট করছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটা মানুষের ব্যবসা করতে আসলে সে ওই জায়গার ভিতরে অনেক টাকা ইনভেস্ট করে, তাদের যে ক্ষতি হয়েছে সেটা পূরণীয় না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সিনিয়র যে সভাপতি, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা মিথ্যা, বাইনট। এই যুবদলের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল 5ই আগস্টের পর থেকে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপূর্ণ করার জন্য সুযোগ খুঁজতেছিল। সেই সুযোগ আমরা ইনশাল্লাহ দেইনি। আমরা দীর্ঘদিন রাজনীতি জীবনে আমরা, আপনারা যারা সাংবাদিক আছেন, এনে সাধারণ মানুষ আছে, নেতাকর্মী আছে, আপনারা তাদের কাছ থেকে মতামত নিতে পারেন, সাধারণ পাবলিকের থেকে মতামত নিতে পারেন যে বিএনপির কোনো লোক দীর্ঘ আজকে 25 বছর যাবত এই ইউনিয়নে কোনো ঘর, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো জায়গার থেকে কোনো চাঁদা দাবি করছে কিনা সেটা আমাদের জানার মধ্যে নাই। তবে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বিশেষ করে আমার অনুরোধ থাকবো, ওনারা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ন্যাক্কারজনক কাজ করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা একটু জি আপনার নামটা একটু বলবেন। আমি এই এলাকাবাসী উপস্থিত, আসসালামু আলাইকুম। কোনো বক্তব্য না, আপনি বিষয়টা আসলে সত্য না মিথ্যা? আসলে এই যে ড্রেজারের বিষয়, এটা তো কিছু বলতে পারি না। তো এখন এই ড্রেজার, আমাদের এই গ্রাম কোনো সময় এই চাঁদাবাজ বা সন্ত্রাসী বা এই কার্যক্রমে আমাদের গ্রামের কোনো লোকজন জড়িত ছিল না। যেহেতু সুমন সরকার আমাদের গ্রামের, আমরা দেখি নাই তাকে এই কোনো কাজে সে জড়িত থাকার এরকম প্রমাণ নাই। তো এই আমাদের গ্রাম উত্তর বারাগাঁও, এটা সবাই জানে, মতলব দক্ষিণে সবাই জানে এটা শান্তিপ্রিয় একটা গ্রাম। এখানে হয়তো ওই দুজনের ব্যবসার পরিপ্রেক্ষিতে রাতের আধারে কে বা কাহারা এটা করছে, মানে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য হয়তো বা এটা করতে পারে। এটা সঠিক আমি বলতে পারি না, কারণ রাতের আধারে এটা হয়েছে। তো এই জন্য যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সঠিক বিচার হোক, এটি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটি আমরা দাবি করলাম আপনাদের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে। ধন্যবাদ। আমরা একটু ইউনিয়ন বিএনপির সেক্রেটারি খালেক ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে আসলে এই যে আপনাদের ইউনিয়নে
খালেক ভাই, আপনি তো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, যে আপনার ইউনিয়ন যুব দলের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, এটা সত্য না মিথ্যা, বা এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে আমরা যারা ঢাকা উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল যারা করে আসতেছে, কর্পোরেশন বলে হচ্ছে যে সে ছাত্র রাজনীতি শুরু করেছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, সভাপতি ছিল এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিল এবং যুবদলের সভাপতি। আমরা বিগত 25 বছর যাবতে বিএনপির দায়িত্ব পালন করে আসছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি এবং খালেদা জিয়ার আদর্শকে লালন করি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আদর্শকে লালন করি। অতএব বিএনপি এই যে অভিযোগ গাপ্পারের নামে, বিএনপির নামে যে অভিযোগ এবং যুবদলের নামে যে অভিযোগ গাপ্পার আনছে, যারা এই আনছে তারা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ আনছে এবং সন্দেহাতীত আনছে। আসলে সন্দেহ করে যে অভিযোগ আনা হয়েছে এটা মিথ্যা এবং বানোয়াট। তারা ব্যবসায় তাদের সাথে সামঞ্জস্য করে মতনৈক্য থাকার কারণে আসলে আজকে সমস্যার সৃষ্টি করেছে তারা। হয়তোবা আমরা জানি না তারা কেন এই ধরনের ঘটনা ঘটাইছে। হয়তো আপনারা যারা আজকে আসছেন তারা সুষ্ঠু তদন্ত করবেন এবং যারা দর্শক আছে তাদেরকে মতামত নিয়ে দেখবেন আসলে কি তারা এই ধরনের ঘটনা ঘটাইছে কিনা। আর পাশাপাশি যেহেতু এটা থানা সভাপতি এরা মীমাংসা করে দিয়েছে, তারপরে তারা এই ধরনের ঘটনা ঘটার পরে থানা সভাপতির কাছে অভিযোগ না করে প্রভাতী নামক একটা পত্রিকায় যে অভিযোগ করেছে এটা দলীয়ভাবে আমাদেরকে প্রতিপন্ন করেছে এবং দলের ক্ষতিগ্রস্ত করছে। এই জন্য আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার আনার জন্য আমরা অনুরোধ করছি।